আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারতের নির্বাচন কমিশন আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত পুদুচেরি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কয়েকটি রাজ্যের বিধানসভা শূন্য আসনের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মানুষের কাছে সহজ ও উন্নত চিকিৎসা পৌঁছে দিতে নতুন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আগামীকাল রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন। পাইপলাইনের গ্যাস, পিএনজি এবং গৃহস্থালির এলপিজি উভয় সংযোগ যাদের কাছে রয়েছে তাদের অবিলম্বে এলপিজি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ভারতের নির্বাচন কমিশন আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত পুদুচেরি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আজ দিল্লিতে 5টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আসাম, কেরালা এবং পুদুচেরিতে ভোট গ্রহণ হবে 9 এপ্রিল। তামিলনাড়ুতে ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট গ্রহণ হবে 23 এপ্রিল এবং 29 এপ্রিল। 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা হবে 4 মে। শ্রী কুমার বলেন, নির্বাচনের সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে ওই সমস্ত রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। একই সাথে ত্রিপুরা, গোয়া, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড বিধানসভার একটি করে শূন্য আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। ত্রিপুরা বিধানসভার 56 ধর্মনগর আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে আগামীকাল অর্থাৎ 16 মার্চ। 23 মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 24 মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 26 মার্চ। ভোট গণনা করা হবে 4 মে। There will be 8 by-elections also. That is Goa, Gujarat, Karnataka, Maharashtra, Nagaland and Tripura. The name of the constituencies are mentioned here. And the schedule would be that the assembly constituencies for Goa, Karnataka, Nagaland and Tripura, the polling will be held on 9th of April. And for the assembly constituencies of Gujarat and Maharashtra on 23rd. The counting shall be on 4th of May for all the cases. ভারতের নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুসারে 56 ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে 28 ফেব্রুয়ারি 2026 তারিখে 1 জানুয়ারি 2026কে ভিত্তিবর্ষ ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী 56 ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের মোট ভোটারের সংখ্যা 46,143 জন। এর মধ্যে পুরুষ ভোটার 22,380 এবং মহিলা ভোটার 23,763 জন। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সাধারণ মানুষের কাছে সহজ ও উন্নত চিকিৎসা পৌঁছে দিতে নতুন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি লেনের SCM বাংলো প্রাঙ্গণে 24টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে ট্রমার ক্ষেত্রে অনেক রোগীর সমস্যার সমাধান হবে। 24টি অ্যাম্বুলেন্সের মধ্যে 20টি থাকবে ট্রমা সেন্টারের জন্য এবং বাকি 4টি মা এবং শিশুদের পরিষেবা প্রদানের জন্য নিয়োজিত থাকবে। আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সাথে আরেকটা নতুন পালক যুক্ত হলো আমি বলবো, এবং আমরা চাই যে কোনো জায়গায় যেন খামতি না থাকে সেই দিকে কিন্তু আমাদের নজর আছে। 4টা থাকবে আমাদের 102 সাথে যুক্ত করেছি মাদার এন্ড চাইল্ডের জন্য, আর বাকিগুলো ট্রমার সাথে আমরা যুক্ত করেছি। আমি ডেডিকেট করলাম সমস্ত ত্রিপুরাবাসীর জন্য, যখনই কোনো অসুবিধা হবে এই সার্ভিসটা ওনারা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রায় 5 কোটি 4 লক্ষ টাকা ব্যয়ে 24টি অত্যাধুনিক লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্স ক্রয় করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্যের সামগ্রিক অগ্রগতির মূল চাবিকাঠি হল জনজাতি গ্রামগুলির আর্থসামাজিক অবস্থার উন্নতি। তাদের আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত করার জন্য 2023-24 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা চালু করার মাধ্যমে জনজাতি পরিবারগুলির আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা হচ্ছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। 2020 সালের নতুন শিক্ষানীতির মাধ্যমে ডিগ্রি অর্জনের পর শিক্ষিত বেকার তৈরি না হয়ে শিক্ষিত দক্ষতা সম্পন্ন ব্যক্তি তৈরি হবে। আজ নলছর
ব্লক কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারী তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের ড বি.আর. আম্বেদকর স্বর্ণ পদক ও স্মৃতি পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে। তাছাড়াও সোনামুড়া মহকুমার 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর পরীক্ষায় যে সমস্ত পড়ুয়ারা 60% বা তার অধিক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকেও আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছাড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস প্রমুখ। বর্ষায় আগরতলা শহরের জল নিষ্কাশনের জন্য কাটাখাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। কাটাখাল এলাকার কাজ পরিদর্শন করে একথা জানান রাজ্য সরকারের পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি জানান, আগরতলা শহরের বৃষ্টির জল নিষ্কাশনের প্রধান দুটি মাধ্যম হল হাওড়া নদী ও কাটাখাল। আগরতলা পুর নিগম, আগরতলা স্মার্ট সিটি লিমিটেড এবং জলসম্পদ দপ্তর যৌথভাবে কাটাখাল পরিষ্কারের কাজ করছে। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। দুদিন বিরতির পর আগামীকাল রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। আগামীকাল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন। যেসব পরিবারে পাইপলাইনে গ্যাস বা পিএনজি এবং গৃহস্থালী বা এলপিজি উভয় সংযোগ রয়েছে তাদের অবিলম্বে এলপিজি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পিএনজি সংযোগ রয়েছে তারা আর গৃহস্থালীর এলপিজি সংযোগ রাখতে পারবেন না অথবা সরকারি তেল সংস্থা কিংবা তাদের অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে এলপিজি সিলিন্ডারে রিফিল নিতে পারবেন না। এমন গ্রাহকদের অবিলম্বে তাদের এলপিজি সংযোগ প্রত্যাহার করতে হবে। এই নির্দেশে আরও বলা হয়েছে, যাদের পিএনজি সংযোগ রয়েছে তারা ভবিষ্যতে নতুন করে এলপিজি সংযোগও নিতে পারবেন না। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তা সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। জনজাতি মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। আজ তেলিয়ামুড়া মহকুমার হজাবাড়ি বাজার শেডে বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মণ্ডলের সহসভাপতি গোপাল দাস, মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুম সহ অন্যান্য কর্মী সমর্থকরা। আগরতলা পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে খয়েরপুরে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, কর্পোরেটর উত্তম কুমার ঘোষ, সুকুমার সাহা প্রমুখ। শিবিরে মোট 63 জন রক্তদান করেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদর বিভাগীয় সম্মেলন আজ সুপারিবাগানের দশরথ দেব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘের রাজ্য সম্মেলন আজ আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বরিষ্ঠ নাগরিক পরিসংঘের সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দেশপান্ডে। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন জিডানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস, সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত দে প্রমুখ। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও ক্রীড়ার বিকাশে কাজ করে চলেছেন রাজ্য সরকার। ক্রীড়ার মাধ্যমে যুব চেতনার বিকাশ ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। আজ ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগর স্কুল মাঠে আয়োজিত রাজনগর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস প্রমুখ। এই টুর্নামেন্টে 20টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল ট্রফি সহ 20,000 টাকা এবং রানার্স দল ট্রফি সহ 10,000 টাকা পাবে। তৃতীয়বারের মতো রাজনগর গ্রাম পঞ্চায়েত এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় শতদল সংঘ 172 রানে সংহতি ক্লাবকে, টিআইটি মাঠে স্ফুলিঙ্গ ক্লাব 2 উইকেটে হার্ভে ক্লাবকে এবং এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব 1 উইকেটে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া। আগরতলার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের ধলাই, উত্তর ও ঊনকোটি জেলার কিছু স্থানে বৃষ্টি সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি।
ভারতের নির্বাচন কমিশন আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত পুদুচেরি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কয়েকটি রাজ্যের বিধানসভার শূন্য আসনের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মানুষের কাছে সহজ ও উন্নত চিকিৎসা পৌঁছে দিতে নতুন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আগামীকাল রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন। পাইপলাইনে গ্যাস, পিএনজি এবং গৃহস্থালির এলপিজি উভয় সংযোগ যাদের কাছে রয়েছে তাদের অবিলম্বে এলপিজি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।